তো গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল সকলকে। আজকে সকালে একদম অফিসে এসে একদম মর্নিংয়ে ভিডিওটা শুরু করলাম তোমাদের সবার সাথে। তো এখন অ্যাকচুয়ালি বেরোলাম বাইরে। তো সকালের দিকে সময় 9:30-10টার মতো বাজে। এখন এলাম স্পেন্সারে এসেছিলাম একটু আজকে গ্রিন টি নেওয়ার জন্য। তো চলো স্পেন্সারের ভিতরে এলাম, এসে তোমাদেরকে দেখো ভিতরটা আবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে, এখানে নেই এমন কিছু হতে পারে না, সব কিছু এখানে আছে, এর থেকে জেড সব পাবে। আর এদিকে সামনে দেখো ড্রাই ফ্রুটসগুলো লেখা আছে, আর একের পর এক দামগুলো সামনে দেওয়া আছে। অল ডিটেলসটা তোমায় দেখিয়ে দিচ্ছে। এগুলো লেখা আছে অ্যাকচুয়ালি 100 গ্রামের দাম হচ্ছে এটা। এটা কেন কেউ কেজি ভেবে নিও না আবার, এটা 100 গ্রামের দাম হচ্ছে ওটা। আর দেখো এখানে স্টেপ বাই স্টেপ একের পর এক সব দেওয়া আছে। এখান থেকে দেখো লেখা আছে 195। এখান থেকে দেখো অল ডিটেলস সব তোমায় দেখিয়ে দিচ্ছি পরপর একবার করে। দেখো এই সামনে হচ্ছে গ্রিন টি, এই সামনে গ্রিন টি খুঁজছিলাম, গ্রিন টিটা এখানেই পেলাম। চলো গ্রিন টি প্যাকেটটা নিই। আর গ্রিন টির প্যাকেট নিয়ে দেখো তোমাদের সামনে আরেকবার দেখিয়ে দিলাম এই দামগুলো এখানে সামনে লেখা আছে। যখন সামনে পেলাম, তোমরা মোটামুটি একটা দেখে আর অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করে রাখতে পারো। আর এই সাইডে দেখো সমস্ত কিছু রাখা আছে একের পর এক। আর একবার দেখাচ্ছি, দেখো বাদাম টাদামগুলো তোমাদের সবার সামনেই আছে। আর ওপরে দামগুলো আবারও বলছি, এগুলো কিন্তু 100 গ্রামের দাম, এগুলো কেউ কেজি ভেবে নেবেন না এগুলো। সামনে সিনামিক পাউডার, যে ডালচিনি, যেটা ওটা পাউডার না, ওটা আবার ডালচিনি, গোটা ডালচিনি ওটা। আর এদিকে লঙ্কা টঙ্কা মোটামুটি সবই রাখা আছে, ডাল টাল সবই এখানে এগুলো। তো চলো এবার কাউন্টারের দিকে যাব, বিলিংটা করাবো। এটা দেখো মোটামুটি এখানে পেপসির কাউন্টার এখানে। আর গ্রিন টিটা নিলাম ছোটো প্যাকেটটা নিয়ে কাউন্টারের দিকে যাচ্ছি বিল করানোর জন্য। কিন্তু দেখি কাউন্টারে গিয়ে দাম কত বলে, ডিসকাউন্ট কি আছে, না হলে এটা একটা বড় প্যাকেট করি। তোমার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো দেখে নাও। দেখো কাউন্টার, মদের কাউন্টার এখানে এটা। দেখো একদম চলে এলাম সামনের দিকে। আর এইদিকে সমস্ত রকম সোপ টোপগুলো রাখা আছে, বডি স্প্রে পারফিউমগুলো আছে। আর গেলাম বিলের জন্য, জাস্ট বিলটা করাবো, বিলটা করিয়ে নিয়ে এখান থেকে বেরোবো নাকি। চলো এবার সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে গ্রিন টির বড় প্যাকেটটা নিয়ে এলাম আবার, ছোটো প্যাকেটটা নিচ্ছিলাম না, ডিসকাউন্ট দিয়ে বড় প্যাকেটটার দামটা বেশি আসছে। দেখো এদিকে আছে ফল, আর এদিকে হচ্ছে মদের স্টল। সকালবেলা বেরিয়েছিলাম বাইরে, পেন্সার থেকে জাস্ট গ্রিন টি নিলাম, পেন্সারের সামনে দিয়ে যাচ্ছি, জাস্ট গ্রিন টি নিলাম, গ্রিন টি নিয়ে গ্রিন টি খেতে হবে এখন হচ্ছে দুপুরবেলার সময়। আর দুপুরবেলা এখন বেরোলাম বাইরের দিকে, এখন যাচ্ছি কিছু ফ্রুটস নেব। তো দুপুরবেলা কিছু ফ্রুটস খেতে হবে। তো চলো মার্কেটের দিকে যাই, গিয়ে দেখি কী কী ফ্রুটস পাওয়া যায়। বেশি কিছু নেবো না, জাস্ট অল্প করে নেব। আর যেটা নেবো তোমাদেরকে তো দেখাবোই। চলো যাওয়া যাক আগে। আর সামনে এখানে দোকান আছে, বাজার আছে। আর দেখো ফ্রুটস নিয়ে চলে এলাম রাস্তায় হাঁটতে হাঁটতে। তো তোমাদেরকে দেখাবো যে কী ফ্রুটস নিয়েছি। আজকে নিয়েছি হচ্ছে একটা কমলা লেবু, জাস্ট এক পিস খাবো। আর তার সাথে নিয়েছি হচ্ছে এখান থেকে স্ট্রবেরি। তো স্ট্রবেরিটার দাম নিল অ্যাকচুয়ালি 100 টাকা ওখান থেকে। আর একটা এখান থেকে নিল হচ্ছে 10 টাকা পিসের একটা কমলা লেবু। তো ওকে টোটাল দিলাম আমরা 110 টাকা। এই দেখো দেখিয়ে দিচ্ছি আর একবার, এই যে একটা কমলা লেবু আছে, আর এখানে একটা স্ট্রবেরি আছে। স্ট্রবেরিটা এখানে আছে 12 থেকে 14 পিস মতো আছে ওটাতে। দেখো জাস্ট এসে ভিতরে ইন করলাম, আর ইন করলে দেখছি সামনে দাঁড় করানো আছে একটা রেঞ্জ রোভার। আর বাঁ দিকে ডান দিকে আমার সামনে আছে একটা অডি ব্ল্যাক কালার, মাই ফেভারিট। আমার ফেভারিট দুটো গাড়ি আজ আমার সামনে দাঁড় করানো। আর এদিকে আমার ব্ল্যাক কালার অ্যাপাচি। ইচ্ছা তো আমারও আছে একদিন আমিও নেব, যদি সময় আসে একদিন আমিও নিয়ে ঠিক এখানেই দাঁড় করাবো গাড়ি। একটা রেঞ্জ রোভার, একটা অডি ব্ল্যাক কালার, দুটোই আমার ফেভারিট কালার। দেখো সন্ধ্যাবেলা বেরোলাম, এখন বাইক নিয়ে দাঁড়িয়ে গেছি সিগন্যালের মুখে। তো আজকে আর গোপ্রো নেই, সেই জন্য আজকে মোটর ব্লগিং করতে পারছি না। জাস্ট একটু নর্মাল ফোনেই তোমাদেরকে দেখালাম। তো জাস্ট এই সিগন্যালটা ছাড়লে এখান থেকে বেরিয়ে যাবো। দেখো এখন চলে এলাম হচ্ছে এখন ফোর্ট উইলিয়ামের সাইডে। আর এসে তোমাদের সাথে দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ওয়েট করি, একটু কথা বলি, তোমাদের সাথে গল্প করি। তো জাস্ট ফোর্ট উইলিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। দেখো এই রাস্তাটা সোজা যাবো হচ্ছে আমি সেকেন্ড ব্রিজের দিকে। তোমরা মোটামুটি আগের ব্লগে আমার সবাই দেখেওছো। আর সন্ধ্যাবেলার সময় দেখো রাস্তাতে হিউজ ভিড়, বাট দারুণ লাগে এই জায়গাটা দাঁড়াতে। খুব সুন্দর একটা পরিবেশ, ফাঁকা চুপচাপ এলাকা। প্রচুর ঠান্ডা, হিউজ লেভেলের ঠান্ডা এখানে আজকে গোপ্রো আনতে ভুলে গেছি, গোপ্রো ছিল না, তাই মোবাইলে শ্যুট করছি। দেখো চারিদিকে সব লোকজন, এদিকে সব দিকের লোক এখন। আর রাস্তা দেখো পুরো জ্যাম, হচ্ছে ফোর্ট উইলিয়ামের রাস্তা। এটা ইস্ট থেকে ধর্মতলা থেকে আসছে, এখানে যাবো আমরা, এটা সেকেন্ড ব্রিজ যাওয়ার রাস্তা এখান থেকে। দেখো চলো যাই।
তো দেখো এখন এসে গেলাম অ্যাকচুয়ালি হাই রোডের মধ্যে, আর হাই রোড দিয়ে আমি যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। অ্যাকচুয়ালি কথা বলছি না, জাস্ট নর্মাল ভিডিও শ্যুট করছি। আর জাস্ট আমি ভিডিওটা শ্যুট করছি, আর কতটা রিস্ক আছে হাই রোডের মধ্যে। আমি গাড়ি তো আস্তে আস্তে চালাচ্ছি, আর গাড়ি ফোর ইন্ডিকেটার অন আছে। সামনে দেখো একটা বড় লরি যাচ্ছে। আর হাই রোডে সন্ধ্যাবেলা বেশ ভালোই চাপ ছিল, বাট আজকে কোনো শনিবার না বা কোনো স্পেশাল কোনো দিন নেই, কিন্তু হাই রোডে ভালো চাপ আছে। তো আমি বাঁ দিক দিয়ে আস্তে আস্তে যাচ্ছি একদমই তোমার সাথে একটু গল্প করতে করতে। আর দেখো আমার গাড়ির ফোর ইন্ডিকেটার অন আছে। আর এটা খুবই রিস্ক, এইভাবে কেউ গাড়ি চালাবে না, আমি তোমাদেরকে এভাবে চালাতে বলছি না। তো অ্যাকচুয়ালি দাঁড়িয়ে ভিডিও করো বা ক্যামেরা লাগিয়ে করো তো অনেক বেটার, অনেক ভালো, বাট এইভাবে একাতে হাতে ফোন নিয়ে গাড়ি চালানো উচিত না। দেখো সামনে বাসটা যাচ্ছে, বাসের কালারটা কত সুন্দর দেখতে লাগছে। আর আমার পাশ থেকে একটা গাড়ি ওভারটেক করলো এখান থেকে। আর বেশিক্ষণ করবো না, চলো আর দেখা হবে একদম তোমাদের সবার সাথে বাড়িতে গিয়ে। আর করছি না এখানে একদম, ঠিক আছে। দেখো এখন মোটামুটি রাত্রিবেলার সময়, আর এখন টাইম হচ্ছে 9:30-10টার মতো বাজে এখানে। এই যে তোমার 9:30টার মতো বাজতে যায়। জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে এখন বসলাম ল্যাপটপে হচ্ছে তোমার ব্লগ এডিট করার জন্য, আগামীকালের ব্লগের জন্য। তো এখন রাতে বসলাম ব্লগ এডিট করব। আর রাতে ভাই বাইরে ঠান্ডা তো প্রচুর, আর যে গোপ্রো ছিল না সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি, জাস্ট মোবাইলে কিছু শ্যুট করছিলাম। বাট অতিরিক্ত ঠান্ডা, বাইক চালাতে হাত পুরো ঠান্ডায় জমে যাচ্ছিলো একদম। তো ঠিক আছে চলো, আজকের মতো আপাতত এতটাই, আর কিছু না। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সবার সাথে। ততক্ষণ টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।